থেকে বেরিয়ে গেল, এখান থেকে বেরোয় যে ওইখান থেকে মাজার থেকে কি যেন একটা বের করলো, ওইটা দিয়ে নাকি ওই হ্যান্ডকাপ ওর সাথে নাকি আর একটা আসামি ছিল, বসে পড়েছে, আমার মেরেন না, ই করেন না। আমি যেটা শুনছি, আর আমি তো মনে করো লোকজন সব দাঁড়া রয়েছে, বলতেছে আসামি পলাই যাচ্ছে, কেউ ধরে না। যশোর জজ আদালতের হাজতখানা থেকে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়েছে এক হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি। রোববার দুপুর 2টার পর এ ঘটনা ঘটে। পলাতক আসামি জুয়েল খান মাগুরা জেলার শালিকা উপজেলার রামপুর গ্রামের জাহাঙ্গীর খানের ছেলে। জানা যায় 2021 সালের 9 ডিসেম্বর আলামিন নামের এক ইজিবাইক চালককে বাঘারপাড়া উপজেলার বুধপুর গ্রামে নিয়ে গিয়ে হত্যা করে জুয়েল ও তার সহযোগীরা। এরপর ইজিবাইক ছিনিয়ে নেয় র্যাব 6 খুলনা, তাদের আটক করে হত্যার স্বীকারোক্তি নেওয়ার পর বাঘারপাড়া থানায় হস্তান্তর করে। এরপর থেকে জুয়েল যশোর কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন। রোববার সকালে আদালতে হাজির করা হয় জুয়েল ও আরেক আসামি হারুনা রশিদকে। দুপুরে আদালতে তাদের পুনরায় কারাগারে পাঠানোর আদেশ দিলে মহিলা পুলিশ কনস্টেবল সোনালী আক্তার তাদের হাজতখানায় নিয়ে যাচ্ছিলেন। সিঁড়ির কাছে পৌঁছেই ঘটে চাঞ্চল্যকর ঘটনা। হাতকড়া ভেঙে পালিয়ে যায় জুয়েল খান। চিৎকার শুনে লোকজন ধাওয়া দিলেও জুয়েল আদালতের গেট পেরিয়ে খড়কি এলাকার দিকে পালিয়ে যায়। এদিকে ঘটনা জানাজানি হলে অতিরিক্ত পুলিশ সুপার নুরে আলম সিদ্দিকী সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা আদালতে ছুটে যান এবং অভিযান শুরু করেন। পুলিশ জানিয়েছে গাফিলতির বিষয়ে তদন্তে 3 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। রোববার সন্ধ্যায় পুলিশ সুপার রওনক জাহান হাজতখানা পরিদর্শন করেন এবং নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন। এদিকে এখনও অভিযানে রয়েছে পুলিশের একাধিক ইউনিট। যে আপনাদের আসামি পালাইছে, আমি দেখেছি থেকে দুটো নিয়ে আসলো একটা মহিলা পুলিশ, না সিঁড়ির কোনাটা একটু ষোলো মতন, এখন কারোর সাথে কথা বলেছে কিনা আমি ওইটা ফলো করে দিই। এখন ওই তখন দেখলাম কি ওই ছেলেটা এরকম টান মেরে এমনি করবে, আমি তখন বলছি কি যে আসামি পালালো, হাত ছুটে আসামি পালালো, আর এই মহিলা পুলিশটা বুবার মতন হয়ে গেছে, বুঝেছেন, ভাই ভাই এরকম করতেছে। আমি আবার রেখে পর্যন্ত দাবরাই এসে আমি গাড়ো দিতে বললাম আপনাদের আসামি ছুটে গেছে। ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের অধীনস্থ সংস্থা ডিজিএফটির নিষেধাজ্ঞায় বিপাকে পড়েছে বেনাপোল স্থলবন্দর। রোববার বন্দর এলাকায় দেখা গেছে গার্মেন্টস পণ্য বোঝাই অন্তত 36টি ট্রাক আটকে রয়েছে। আরও প্রায় 60টি ট্রাক বন্দরের বাইরে অপেক্ষমান। ভারতের পেট্রাপোলের C&F অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান, যেসব পণ্যের এলসি ও টিটি সম্পূর্ণ হয়েছে সেগুলোর বিষয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে। এদিকে বেনাপোল C&F এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সভাপতি মুজিবুর রহমান বলেছেন, হঠাৎ এই নিষেধাজ্ঞায় বিপুল পরিমাণ পণ্য আটকে গেছে এবং আমদানি রপ্তানি কার্যক্রমে বড় ধাক্কা লেগেছে। যশোরের শার্শা উপজেলার চিহ্নিত সন্ত্রাসী লিটন মাহমুদকে অস্ত্র মামলায় 17 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। রোববার এ রায় দেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ জাকির হোসেন টিপু। ঘটনাটি 2015 সালের 15 জানুয়ারি। নিজ বাড়িতে লিটন অস্ত্রসহ অবস্থান করছে এমন খবরে পুলিশ অভিযান চালিয়ে একটি রাইফেল ও গুলি উদ্ধার করে। পরবর্তীতে এসআই মেহেদি হাসান মামলা করেন এবং এসআই আইনউদ্দিন বিশ্বাস তদন্ত শেষে আদালতে চার্জশিট জমা দেন। রায় অনুযায়ী অস্ত্র আইনে 10 বছর ও গুলি রাখার অপরাধে 7 বছর, মোট 17 বছরের সাজা ভোগ করবেন লিটন। রায় ঘোষণার পর তাকে কারাগারে পাঠানো হয়। বাংলাদেশে প্রায় 2 কোটি মানুষ থ্যালাসেমিয়ার বাহক। এই উদ্বেগজনক তথ্য সামনে এনে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে সচেতনতামূলক সেমিনার ও ফ্রি স্ক্রিনিং ক্যাম্পেইন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর নাজমুল হোসেন। প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর M.A. মজিদ। যশোর সদর উপজেলার মাহিদিয়া বাজারে একটি মুদি দোকান থেকে চুরি হয়েছে 3 ব্যারেল তেল। চুরির সময় ছিল ভোর 3টা 18 মিনিট। সিসিটিভি ফুটেজে দেখা যায় 6 জন অজ্ঞাত ব্যক্তি একটি সাদা পিকআপ ভ্যান করে তেল চুরি করে নিয়ে যায়। দোকান মালিক মিলন হোসেন জানান, শনিবার রাত 11টায় দোকান বন্ধ করে বাড়ি ফেরেন। রোববার সকালে এসে দেখেন 3 ব্যারেল তেল নেই। দেশ বিদেশের খবর সবার আগে জানতে ভিজিট করুন raddennews.net।